আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। টেকনোলজি স্কুল বাংলার পক্ষ থেকে আমি মুকুট আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, ভিডিওর কন্টেন্টটি আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন কিভাবে আপনি আপনার ফোনের যে আইকনগুলো আছে, যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব বা অন্যান্য যে অ্যাপসগুলি আছে, সেই অ্যাপসগুলোর আইকন পরিবর্তন করে আপনি ইচ্ছা অনুযায়ী আপনার যে কোনো আইকন বসাতে পারবেন, বা আপনার নিজের ছবি থেকে শুরু করে আপনার প্রিয়জনের ছবিগুলো আপনারা সেই অ্যাপসের আইকনগুলোতে বসিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, এই কাজটি করতে গেলে আমাদেরকে যে অ্যাপসটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে যে MIX লঞ্চার। তো বন্ধুরা, এই MIX লঞ্চারটি টোটালি Xiaomi ফোনের লঞ্চার। তো বন্ধুরা, এই মিক্স লঞ্চারটি পাওয়ার জন্য আমি আপনার ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললে না, আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই, বা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা আমার ফোনের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, MIX লঞ্চার দিয়ে যে আমরা আমাদের অ্যাপসের আইকনগুলো চেঞ্জ করব, সেই MIX লঞ্চারটি ডাউনলোড করার জন্য আমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে যে MIX লেখার পরে প্রথমে দেখতে পাচ্ছেন যে MIX লঞ্চার চলে আসছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দ্বিতীয় যে MIX লঞ্চারটি আছে সেটি আমরা ইনস্টল করব। লঞ্চারটি ইনস্টল হয়ে গেলে আমরা লঞ্চারটিকে ওপেন করব। ওপেন করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে লঞ্চারটি ওপেন হয়ে গেছে। এটি হচ্ছে আমার MIX যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটির লঞ্চার। তো বন্ধুরা, আমরা যদি এই অ্যাপসটির সাহায্যে আমরা আমার ফোনের যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, যেমন ইউটিউব, ইউসি ব্রাউজার বা অন্যান্য যে আইকনগুলি আছে, যেমন ইমো, মেসেঞ্জার, এইগুলো যদি আমরা লোগো চেঞ্জ করতে চাই, লোগো চেঞ্জ করে নিজের লোগো দিয়ে আমরা এই অ্যাপের আইকন চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে আমরা শুরুতেই যদি শুরু করি, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইউটিউব। তো আমরা যদি ইউটিউবকে প্রেস করি, প্রেস করার পরে আপনারা এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে যে দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন এডিট আইকন, আপনারা অবশ্যই এডিট আইকনে ক্লিক করবেন। এডিট আইকনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউটিউবের আইকনটি চলে আসছে। তো আমরা যদি এইখানে অনেকগুলো ফিচার দেখতে পাচ্ছি, এই ফিচারগুলো যদি আমরা নিতে চাই তাহলে এরকম একভাবে চলে আসবে। তো আমরা কোনো ফিচার নেব না, আমরা ডিফল্টেই আমরা আমাদের আইকনটি বসাবো। সেক্ষেত্রে আমাদেরকে এইখানে দেখতে পাচ্ছেন যে পিকচার, আমরা অবশ্যই পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর আমাদের এখানে যে ফটোস অপশনটি আছে সেই ফটোস অপশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আমাদের যে ফটোসগুলো আছে, যেমন আমি যদি এই ফটোটা যদি আমি আমার এখানে অ্যাটাচ করতে চাই, সেক্ষেত্রে আমি এই ফটোসটাকে ইচ্ছা মতো ক্রপ করে নেব। যদি আমি এটা ক্রপ করে নিই, ক্রপ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এতটুকু ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর আমরা এখানে ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবের জায়গায় আমার যে নিচের ছবিটি আমরা সিলেক্ট করেছিলাম সেই ছবিটি চলে আসছে। তো বন্ধুরা, এখন যদি আমরা এটাকে ওকে করে দেই, ওকে করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটু লোড নেবে। লোড নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে আমার ইউটিউব যে ব্রাউজারটা ছিল সেই ইউটিউবের জায়গায় আমার নিজের ছবি অ্যাটাচ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমরা সেমভাবে যদি এখানে দেখতে পাচ্ছেন যে ইমোটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 4টি আইকন চলে এসেছে। আমরা আবার এডিট আইকনে ক্লিক করব। এডিট আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাটাচ পিকচারে যাব। পিকচারে আসার পর আমরা ফটোসে ক্লিক করব। ফটোসে ক্লিক করার পর আমরা আমাদের যে ফটোসগুলো আছে, যেমন আমার এইখানে একটা দেখতে পাচ্ছেন যে একটা ফটোস আছে, এই ফটোসটাকে যদি আমি চুজ করি, চুজ করার পর দেখতে পাচ্ছেন যে আমি এটাকে চুজ করেছি। চুজ করার পর এখানে আমার আবার এডিট করতে বলতেছে, আমি এটাকে রিসাইজ করে নিলাম। রিসাইজ করে নেওয়ার পর যদি আবার ওকে অপশনে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইমো আইকনে আমার আইকনটি, আমার যে ছবিটি সেই ছবিটি চলে এসেছে। আমি যদি এটাকে প্রেস করি ওকেতে, তাহলে দেখতে পাচ্ছেন যে ইমো আইকনটি ছিল সেই আইকনটি পরিবর্তন হয়ে আমার নিজের ছবি চলে এসেছে। এবং আমি যদি মেসেঞ্জারে দেখাতে চাই, সেক্ষেত্রে আপনারা মেসেঞ্জারের উপর প্রেস করে রাখবেন। প্রেস করার পর আপনারা আবার এডিট আইকনে আসবেন। এডিট আইকনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে মেসেঞ্জারের লোগোটি অবশ্যই এখানে আছে। আপনারা অবশ্যই পিকচারে ক্লিক করুন। পিকচারে ক্লিক করার পর আবার ফটোসে আসবেন। ফটোসে আসার পর আপনি এখান থেকে আবার যে কোনো একটি ফটোস সিলেক্ট করবেন। যদি আমি এইখান থেকে আমার এই ফটোসটিকে সিলেক্ট করি, সেই সিলেক্ট করার জন্য আবার আমাকে ফটোসে আসতে হবে। তো ফটোসে আসার পর দেখতে পাচ্ছেন যে আমার এই ফটোসটি চলে আসছে। আমি এটাকে এর বেশি নিতে পারবো না। আমি যদি এতটুকু নিতে চাই তাহলে আমাকে ওকে প্রেস করতে হবে। ওকে প্রেস করার পর আমি যদি এখানে আবার ওকেতে কনফার্ম করি, তাহলে দেখতে পাচ্ছেন যে মেসেঞ্জারে আমার ওই ছবিটি সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবেই MIX লঞ্চারটি ব্যবহার করে আপনারা আপনার অ্যাপসের সমস্ত আইকনগুলো চেঞ্জ করে নিজের ইচ্ছা মতো যে কোনো আইকন বসিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, দেখলেন যে একটি অ্যাপস ব্যবহার করে কিভাবে আপনি আপনার ফোনে সমস্ত যে অ্যাপসগুলি আছে সেই অ্যাপসগুলির আইকন চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে বা আমার এই ভিডিও দেখে কিছু শিখে থাকেন,
তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলের নতুন দর্শক বা নতুন ভিজিটর তারাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ।